দাস বাহুল, পূর্ণদাস বাউল, তাদের বাড়ি কোথায়? এই বীরভূম জেলার মধ্যে তাদের বাড়ি। শিব শঙ্কর পান এবং কিশোরী মোহন কোনাই, যাকে বলা হতো কিশোরী কোরাল শিব শঙ্কর পাল, তারা দুজনেই ছিলেন বীরভূমের কবির দিকপাল। তারাও জন্মগ্রহণ করেছে এই বীরভূম জেলার মধ্যে। তাই তো এই মন যেন আমার বইলে ওঠে, রাগামাটির দেহে গুণের নাই কোষে, ধনী গরিব মিলে মধুর পরিবে। নাই হিংসা দেশ ভালোই আছি বেশ, নাই হিংসা দেশ ভালোই আছি বেশ, নাই হিংসা বেশ ভালোই আছি তাই যে করে এ প্রবেশ, যে করে এ প্রবেশ আনন্দ পাই মন, যে করে বীর 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 যাহার কৃপায় জানি মেলে গৌর চন্দ্র, এই এক চক্রার ছেলে প্রভু নিত্যানন্দ। আরে এক চক্র ছেলে মহাজন বলছেন নিতাই হচ্ছে আশ্রয় তত্ত্ব মূল সংকর্ষণ, এই নিতাই কৃপা হলো হয় গৌর দর্শন। নিতাইয়ের যদি কৃপা না হয় গৌরী কিন্তু দর্শন হবে না। সেই নিতাই চাঁদ জন্মগ্রহণ করলেন বীরভূমে এক চক্রধাম, এখন নামানুকরণ হয়েছে বীরচন্দ্রপুর। মতান্তরে পাওয়া যায় কোটাসুর থেকে বীরচন্দ্রপুর, যেখানে নিতাই চাঁদের জন্মভূমি, সেখানে বলা হয় কি এক চক্রাধাম, এক চক্রা নগরী। তো সেই এক চক্রা নগরীর মধ্যে আমি জন্মগ্রহণ করেছি। কোটাসুরের পরে বীরচন্দ্রপুরের আগে জন্মগ্রহণ করেছি আমি। না জানি কোন সুকৃতি, পূর্বজন্মে সুকৃতির ফলেই আপনাদের মতো ভক্তবৃন্দের আশীর্বাদে আমিও জন্মগ্রহণ করেছি সেই বীরভূম জেলার মাটিতে। যার জন্য গৌর ভগবান মেলে সেই নিতাই চাঁদ জন্মগ্রহণ করেছে সেখানে। যাহার কৃপায় জানি মেলে গৌর চন্দ্র, এই এক চক্রার ছেলে প্রভু নিত্যানন্দ, এক চক্র ছেলে প্রভু নিত্যানন্দ। ভাই ভাই ওই তাদেরও সম্বন্ধ, ভাই ভাই দেখো তাদেরও সম্বন্ধ, ভাই ভাই দেখো নিতাই বলতে বাধ্য, নিতাই বলতে বাধ্য, যে করে এ প্রবেশ, নিতাই বলতে বাধ্য, যে করে নিতাই বলতে বাধ্য, যে করে বীর ভূমে বীর ভূমে বীর ভূমে বীর ভূমে কবি জয় দেব কেন্দুলিতে বাস, নানুরেতে ছিলেন রামেচন্ডী দাস। কবি জয়দেব তিনি জন্মগ্রহণ করেছেন, রামেচন্ডী দাস তারাও জন্মগ্রহণ করেছে। যে দিকটা বলতে যাব কোনো দিকে কিন্তু কমে নেই। এইভাবে যদি বলতে শুরু করি, এ গানের কলি আছে, বহু কলি আছে। এ জেলার তোর শেষ নেই, মাহাত্মের শেষ নেই, যার জন্য যদি আমরা বলতে শুরু করি এর কলেবরে কিন্তু শেষ হবে না, যার জন্য ছোট্ট ছোট্ট করে বলার চেষ্টা করছি।
কবি জবই দে কেন্দুলিতে বাস নানুরেতে ছিলেন রামেচন্ডী দাস সহজিয়া ভজন যাহারি ইতিহাস যাহারি সহজিয়া ভজন যাহারি ইতিহাস সহজিয়া ভজন যাহারি ইতিহাস বলে যাই আমি তোল্লাস বলে যাই আমি তোল্লাস শ্রীচরণ বধ বলে যায় বলে যায় গণবীর ভোগে আমি গণবীর ভোগে আমি গণবীর ভোগে আমি গণবীর ভোগে আমি এইভাবে একদিন আমাদের ফোনের মধ্যে কথোপকথন চলছে কার সঙ্গে আমরা প্রত্যেকটা কবিয়াল করি কি যখন যেই উপলক্ষে আমাদের পুজো হয় সেই নিয়ে আমরা বন্দনা গাই। তো একদিন হঠাৎ করে একদিন আমি বসে আছি আর আমার মনে পড়লো যত যত বীরভূমের মধ্যে যা যা আছে সব কিন্তু একভাবে মনে পড়লো। আমার গুরুদেবকে ফোনটা করলাম করে বলছি বাবা বলে কি হলো আমরা তো বিভিন্নভাবে বিভিন্ন জনের বন্দনা গেয়ে থাকি তা আমাদের জেলার মধ্যে বন্দনা গাওয়া যাবে না বলে অবশ্যই হবে। কি জেলা এই যে বীরভূম জেলার মধ্যে কি কি আছে কি নেই কত তার মাহাত্ম্য এই নিয়ে একটা বন্দনা হবে না বলে হবে। তাই তাহার বাড়ি হচ্ছে নদিয়া জেলায় জোরানপুর বাড়ি মুকুল কুমার ভট্টাচার্য তিনি বন্দনাখানা রচনা করলেন আমার কথার ভাব ধারণ করে তিনি বর্তমান যেজন যদিও পার্টিগত দিক থেকে যাব না তবু একটু মানে টাচ দিচ্ছি বর্তমানে যেজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহারও বাড়ি রামপুরহাট সন্নিকট সেই বীরভূম জেলার মধ্যে পড়ছে। তো এইভাবে কিন্তু অনেকেই এই মাহাত্ম্য প্রচারে কিন্তু সেখানে রয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে গুরুদেব তখন কলম দিচ্ছেন আমার গানে ভূমিকা দিয়ে আমার নামটি মিলি দাস সালজো আইবাস বীরভূমের ইতিহাস করে গেলাম প্রকাশ বীরভূমের ইতিহাস করে গেলাম ওদাই দ্বিজ মুকুল লিখি পুরায় বিলাসে দ্বিজ মুকুল লিখি পুরায় বিলাসে गुरु मुकुल लिखी पुराय भिलासे गुरु मुकुल लिखी पुराय भिलासे यथार्थ থাকে গো বিশ্বাসী যুগল চরণে থাকে গো বিশ্বাসী হরিবল 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 যুগল গণবীর ভোগে আমি গণবীর ভোগে আমি গণবীর ভোগে আমি বীর ভোগে বীর ভোগে তাই আমি বীরভূমে ধন্য হাই হাই মরি মরি বীরভূমে ধন্য বীরভূম
বীরভূমে ধন্য আমি মাটির মন্ন বীরভূমে ধন্য জেলায় অতি সামান্য বীরভূমে ধন্য তাই যত বীরের জন্ম বীরভূমে তাই নই জেলা অতি সামান্য বীরভূমে ধন্য আমি জানাই কথা তোমায় মান্য বীরভূমে ধন্য আমি জানাই কথা এই জন্য বীরভূমে ধন্য আমি জানাই কথা এই তোমাকে মান্য বীরভূমে ধন্য নই জেলায় অতি সামান্য বীরভূমে ধন্য নাইকো কভু মোদের দ্বন্দ্ব বীরভূমে ধন্য নাইকো কভু মোদের দ্বন্দ্ব বীরভূমে ধন্য হরি হরি হরিবাল বলে বীরভূমে ধন্য এবারে প্রণাম করি শিরে ধরি প্রণামে করি গো প্রণাম করি শিরে ধরি আমার বীরভূমের মাটি জন্ম নিলাম এই মাটিতে কর্ম পরিপাটি ওরে এই মাটির এবারে কে ধরে যত ফুল আর ফল নদী কাঁদের খালা খন্দ আর পানীয় জল এই ওরে আমার কাছে সুদা সম সকল দ্রব্য হলো অর্থাৎ মাটি আমার মায়ের মতো দিল গানের আলো এই ওরে বীরভূম জেলাতে আমার যত আশ্রয় আছে ওরে গান করিয়া জীবনে কাটু বাসনা রয়েছে জীবনে কাটুক বাসনা রয়েছে এই মাটির রসে আমার রন্ধে রন্ধে ভরা ওরে সিক্ত হয়ে তৃপ্তি হোক ওই ফল গো ধরা জয়তে কবি গীত গোবিন্দম বড়ই চমৎকার চণ্ডীদাসের যুগল ভজন নতুন আবিষ্কার যার নিষ্কাম প্রেমে বাধা পড়ল রজকিনে প্রেমে চরণ ধোয়া জল খেলো আনন্দিত মনে ওরে নবরসিকে শ্রেষ্ঠ রসিক এরে চণ্ডীদাস হলো ওরে সহজিয়া ভজন থেকে সাধুদের বাঁচালো নিজ মুখে বলে গেছে শুনলে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই বাউল কবি ভাদুকুতন বীরভূমেতে বেশি গানের প্রিয় ভক্ত যারা গান শুনে হয় খুশি দেখো শাক্ত পিঠে বৈষ্ণব পিঠে মিশে একাকার কালী কৃষ্ণ অবেদ আত্মা এখানে প্রচার দোষের মধ্যে গঙ্গা নাই মুক্ত কিছু হবে শ্রী চৈতন্য নিত্যানন্দ বার্তা দিলেন তবে গঙ্গা বর্জিত তেজ বীরভূমিতে যাও বসুধা জাহ্নবীকে বিয়ে করে নাও জয় নিতাই বলিলে বদনে মুক্তি পাবে দরকার নাই আর গঙ্গার জলে নিতাই হলো আশ্রয় তত মূল শঙ্কর্ষণ নিতাই কৃপা হলে হয় গৌর দর্শন জেলায় এক চক্রায় নিত্যানন্দ ধাম কাছাকাছি আমার বাড়ি জানিয়া গেলাম এই ভূমি বীরের ভূমি সমান নাম পেল এই ভূমি বীরের ভূমি সমান নাম পেল আর কবি গানের বন্দনাতে সম্মান দেওয়া গেল তাই কোটি কোটি নমস্কার কোটি নমস্কার কোটি নমস্কার কোটি নমস্কার তাই বীরভূমের মাটি আমার কোটি কোটি নমস্কার নমস্কার ও তাই যে মাটির উপরে সাধুর চরণ পড়ে তীর্থক্ষেত্র সে স্থান হলো
সাধুর চরণ পরে তীর্থক্ষেত্র সে স্থান হইল মানব জীবন ধন্য হবে এই মানব জীবন ধন্য হবে নিতাই বলে তোরে যাবে হরিবল 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 নিতাই বলে তোরে যাবে নিতাই বলে তোরে যাবে গো তাই এ পর্যন্ত বন্দনা গান পর্যন্ত বন্দনা আমি অল্পে সাঙ্গ করি আমার এ পর্যন্ত বন্দনা আমি অল্পে সঙ্গ করি আমার পিতা মাতার চরণেতে প্রণাম শিরে ধরি আমার শিক্ষা গুরু দীক্ষা গুরু গো আমি করি নিবেদন এই আসর মাঝে আছেন যত যত সুধীজন শত কোটি প্রণাম জানা প্রতি জনে জনে শত কোটি প্রণাম জানা প্রতি জনে জনে এইবার যাব আমি আসল কবি গানে এবারে আপনাদের কবি গান এবারে আপনাদের কবি গান আজ বিষয় যাহা হইয়েছে ধার্য মান তো যাই হোক ছোট্ট করে একটু বন্দনা হই এবার হবে আপনাদের আয়োজিত আপনাদের মনোমতো আপনাদের সম্পাদিত আপনাদের ইচ্ছা মতো এবং বাঞ্ছিত কবি গান বাঞ্ছিত কবি গান তাই শুনেবেন যত আর ভক্তগণ